ক্লায়েন্টের সাথে আমার একটা কমিউনিকেশনের স্টেপ। দ্যাট মিনস হচ্ছে ক্লায়েন্ট আমাকে কোনো কিছু অর্ডার করবে বা আমার গিগটা নিবে, সেক্ষেত্রে আমি ক্লায়েন্টের কাছে কি কি জিনিস চাবো বা কি কি জানতে চাবো সেটার একটা ফর্মের মতো ক্লায়েন্টকে ফিল আপ করতে হবে। এটা ফিল আপ করলেই অর্ডারটা আমার কাছে আসবে। এটা ফিল আপ করা ক্লায়েন্টের জন্য ম্যান্ডেটরি বলতে পারি। তো সেক্ষেত্রে আমরা সাধারণত কি কি কোশ্চেন অ্যাড করতে পারি, যেহেতু আমার এটাতে ফেসবুক বিজনেস পেজ নিয়ে আমরা কাজ করব, তো আমরা তাদের প্রথমে জিজ্ঞেস করতে পারি ডু ইউ অলরেডি হ্যাভ এ ফেসবুক পেজ, তার আছে কিনা। যদি না থাকে তাহলে আমি তার জন্য ক্রিয়েট করব। তারপরে আমি জিজ্ঞেস করব যদি তোমার কাছে থাকে তাহলে আমাকে সেটার অথরিটি দাও, অ্যাডমিন করে দাও, যাতে আমি এডিট করে কাজটা তোমার জন্য করে দিতে পারি। 3 নম্বরে আমরা যেটা আস্ক করতে পারি তোমার পেজের ক্যাটাগরিটা কি, কারণ ক্যাটাগরি অনুযায়ী আমাদের অনেক কাজ করতে হয়, আমরা জানি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের সময়। তারপরে আমরা যেটা সার্চ করতে পারি আস্ক করতে পারি সেটা হচ্ছে ওর কোনো লগো ক্রিয়েট করা আছে কিনা, কভার ফটো ক্রিয়েট করা আছে কিনা। যদি না থাকে আমি প্রোভাইড করব। এটা আমি দিয়েছি, আমার গিগ অনুসারে দিয়েছি, এই আর কি। এখন এইটা লাস্টে এটা ইফ নট আই ক্যান প্রোভাইড ইউ দ্যাট, এটা দেওয়া না দেওয়া অবশ্যই যে যার গিগ তার পার্সোনাল চয়েস। সে যদি ক্রিয়েট করতে পারে দিতে পারে, এটা একটা বাড়তি পয়েন্ট দিবে। আমার আমার হচ্ছে গিগের উপরেও, কারণ আমি গিগে প্রোভাইড করতেছি কিনা এটা একটা ম্যাটার করবে জি কিন্তু। সেটাই সেটাই। আমরা এখন কোন অপশনে আছি? এইটা হচ্ছে ডিসক্রিপশনটা আর এফএকিউটা আমরা শেষ করে আসছি। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট পেজটা। রিকোয়ারমেন্ট ফেজটা। আচ্ছা, জি জি রিকোয়ারমেন্ট ভাই। ফেজটা মোটামুটি সবাই ক্লিয়ার তো এই ফেজটা নাকি? ভাই আপনি কি আলোচনা করছেন? আমি কিন্তু ওয়াশরুমে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি মোটামুটি বলে আসছি। আচ্ছা, যদি কারো প্রবলেম থাকে একটু বলতে পারেন বা রিকোয়ারমেন্ট নিয়ে। রিকোয়ারমেন্ট পুরোপুরি ক্লিয়ার। আচ্ছা, পুরোপুরি ক্লিয়ার, কারণ হচ্ছে এটা আপনারা কপি করতেছেন নাকি? হ্যাঁ, কপি করতেছি আর এখানে বেশি কিছু নাই। আচ্ছা, এখন বিষয় হচ্ছে শুধু যে আমি এই গিগটা ক্রিয়েট করলাম, এই গিগে রিকোয়ারমেন্ট দিলাম, বাকি গিগগুলোতে আমাকে রিকোয়ারমেন্ট দিতে হবে না, বিষয়টা একদম এইরকম কিন্তু না। বিষয়টা হচ্ছে রিকোয়ারমেন্ট বিষয়টা আমাকে বুঝতে হবে যে এটা দিয়ে কি করে, এবং আমাদের পরবর্তী গিগগুলো ক্রিয়েট করতে এটা কিন্তু প্রয়োজন আছে, আছে কি না? অবশ্যই আছে, কিন্তু এটা আমাকে ফিল আপ করতে হবে, অবশ্যই এটা মাস্ট। সো এটা আমাদের জানতেই হবে। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল ভাই। জি, গেটিং ইন এ ফর্ম অফ ফ্রি টেক্সট, মাল্টিপল চয়েস আর অ্যাটাচড, এই অপশনটা নিয়ে যদি একটু বলতেন। এখন অ্যাটাচ অপশনটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সময় ক্লায়েন্টের কাছ থেকে আমরা ডকুমেন্ট নিতে হয় বা হচ্ছে কোনো ফাইল নিতে হয়, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এই যে টেক্সট আকারে দিলাম, এখন আমরা চাইলে এটা চেঞ্জ করে ক্লায়েন্টের কাছ থেকে কোনো ডকুমেন্টেশন বা হচ্ছে কি এটা মাল্টিপল চয়েস বলতে মাল্টিপল কোনো অপশন আমরা ক্রিয়েট করে দিতে পারি, অথবা অ্যাটাচ অপশনটা দিয়ে দিলে ক্লায়েন্ট সেখানে ফাইল আপলোড করতে পারবে। কিন্তু নরমালি ইনবক্সে আপলোড করা যায়, তো আমরা নরমালি এটা ফ্রি টেক্সটই রাখবো। অ্যাড করে দেই আমরা, অ্যাড করে দিলাম তো। হ্যাঁ, অ্যাড করে দেই এবং সেভ করে দেব আমরা। ওকে।